যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে 28.5 লাখ টাকা সহ প্রতারক চক্রের 7 সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলো পাবনার বেড়া উপজেলার রূপপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলার মোকাদ্দেস হোসেনের ছেলে মোস্তফা জামাল, চাঁদপুরের মতলব উপজেলার এখলাসপুর গ্রামের সর্দার গোলাম আহমেদের ছেলে SM গোলাম কিবরিয়া, ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার নুরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম, পুত্রবধূ বিথি, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ফালানখার ছেলে রিপন খান ও সাতক্ষীরার কলারা উপজেলার বড়ালী গ্রামের কলিমউদ্দিন গাজীর ছেলে নাজমুল ইসলাম। জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আটককৃতরা নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু নিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ চক্রটি ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া 4 রাস্তার মোড়ে কোরবান আলী নামে এক ব্যক্তিকে নকল স্বর্ণের বার দিয়ে 50,000 টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস সহ 7 জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ 28,50,000 টাকা ও 3টি নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন জেলায় নকল স্বর্ণের বার সদৃশ্য বস্তু দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। এই ঘটনায় কোরবান আলী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। গত 9/4/2024 তারিখ ডিবি যশোরের একটা টহল টিম জিগরগাছা থানা এলাকায় অভিযান করাকালীন সন্দেহ অনুমান 6টা 10 ঘটিকার সময় একজন লোক সংবাদ দেয় যে তার নিকট থেকে নকল স্বর্ণের বারের মাধ্যমে 50,000 টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। উক্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে জিগরগাছা থানাধীন সুইচগেট এলাকা থেকে 7 জন প্রতারক চক্রের সদস্যকে 28 লক্ষ নগদ টাকা ও 3টি নকল স্বর্ণের বার এবং প্রতারিত ব্যক্তির নিকট থেকে 50,000 টাকা, মোট 28,50,000 টাকা উদ্ধার সহ তাদেরকে গ্রেপ্তার করে। এই প্রতারক চক্রের এক একজনের বাড়ি এক এক জেলায়, চাঁদপুর, পাবনা এবং বরিশাল এলাকায় তাদের বাড়ি।